প্রথম কথা হচ্ছে আমাদের একজন গভর্নর মহোদয় বিদায় নিয়েছেন, আমরা একজন গভর্নর মহোদয় পেয়েছি। আমাদের কাছে উভয়ই গভর্নর বলেই পরিচিত হবে। হ্যাঁ, এখানে কে কোন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কিনা, কে কোন ডিসিপ্লিনের, এটা আমাদের কাছে মূল বিষয় না। গভর্নর হিসেবে ওনার পারফরমেন্সটাই বড় কথা। আপনি বলেছেন মনিটারি পলিসির জন্য অর্থোডক্স ইকোনমিস্ট হতে হবে, এটা কোনো কারণ নাই, এটা কোনো রকেট সায়েন্স না। তাছাড়া গভর্নর মহোদয়ের সিদ্ধান্ত, এটা ডিক্টেটরশিপ না। উনি, আমাদের এখানে রিসার্চ ডিপার্টমেন্ট আছে, প্লাস আরও কিছু ডিপার্টমেন্ট আছে যারা এই মনিটারি পলিসি তৈরির কাজে ব্যবহৃত হয়। অতএব গভর্নর মহোদয় একটা টিমের পার্ট হিসেবে এই কাজগুলো করবেন। এখানে ওনার ঘোষণার সাথে উনি কোন ডিসিপ্লিন থেকে এসেছেন এটা মোটেও বিবেচ্য বিষয় হবে না। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। আরেকটি বিষয়, উনি একজন বিজনেসম্যান, উনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকেরও একটি কমিটির সাথে উনি কাজ করেছেন বিজিএমই রিলেটেড, উনি স্টক এক্সচেঞ্জ, উনি রিহ্যাব, উনি এটা বিভিন্ন সংস্থার সাথে কাজ করেছেন। এর অর্থ হচ্ছে উনি একজন থিওরিটিশিয়ান নয়, উনি একটি প্র্যাকটিশনার। উনার গ্রাসরুট লেভেলে কাজ করার অভিজ্ঞতা আছে, অর্থাৎ উনি জনগণের পালস বুঝতে পারেন। জনগণের পালস বুঝতে পারা একজন গভর্নর অবশ্যই জনবান্ধব গভর্নর হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর উনি এখন যে সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা আছে, স্বাভাবিকভাবে ওগুলোর সাথে সম্পর্ক ছেদ করেই উনি বর্তমান পদে যোগদান করেছেন। কোনো শৃঙ্খলা ভঙ্গ করবে এবং কেউকে আমরা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, কারণ তাতে তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করা হবে এবং এই ধরনের পরিস্থিতি রিপিটেডলি ঘটতে থাকবে। অবশ্যই আমরা বিষয়টা, আমাদের এইচআর আছে, তারা দেখবে যে এই ধরনের কর্মকাণ্ড কারা করেছেন, করার সাথে তাদের বিষয়টা, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আশ্বাস দিচ্ছি যে কর্ম পরিবেশ বিনষ্ট করে অকারণে কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে মব সৃষ্টির মতো উদ্যোগ যাতে কখনোই কেউ করার ভবিষ্যতে সাহস না পায়, সেই পরিস্থিতিটা কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করবে।